একজন মানুষকে বলতে পারবে তার শরীরে কোন জায়গা থেকে সুগন্ধি বের হয়? বলতে পারবেন? মাথা থেকে পা পর্যন্ত বলেন তো কোন জায়গা থেকে সুগন্ধি বের হয়? একটা জায়গা বলেন তো। একটা জায়গা আছে? ঘাম বের হলে তো দুর্গন্ধ। এমন কোন জায়গা যেখান থেকে ঘাম বের হয় না? আর অন্যান্য কথা তো আমি বাদই দিলাম। তাহলে এই মানুষের কি আছে? এই মানুষের কি? এ তো মরে যাওয়ার পর 3 দিন পরে তার শরীরের কোনো অংশ থাকবে না যেটা এখন অক্ষত আছে। পোকায় খাওয়া শুরু করবে আর পচে গলে লাশ দুর্গন্ধ বের হবে সেখান থেকে। এই মানুষের কি আছে তার? এই লোকটা কি আছে? তাহলে সে কি করছে? তার কিসের এত লম্প ঝম্প? কি নিয়ে সে এত লাফালাফি করে? এত অহংকার তার, অথবা এত তার দৌড়, তার ছুট, গোল্লা ছোটের মতো সে প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছে। তার আসলে কি আছে? তার লক্ষ্য কি? তার উদ্দেশ্য কি? সে কোন দিকে আসলে তার নিজকে কোন লক্ষ্য পানে সে প্রতি মুহূর্তে ছুটছে? আপনি তো ছুটছেন, জন্মের পর থেকে ছুটলেন এবং মৃত্যু পর্যন্ত। মৃত্যু মানে আপনি গর্তে গিয়ে পড়লেন। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এরকম একটা ছবি প্রায় দেখা যায়। সে হচ্ছে কি জন্ম থেকে চলেছে এবং মৃত্যু পর্যন্ত। আপনার কি আছে? আপনি তো জন্ম নিয়েছেন উলঙ্গ অবস্থায়, মারা যাওয়ার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় কবর দেওয়া হবে। উলঙ্গ মানে কি? একটা এক্সট্রা কাপড়। আপনি 1000 কোটি টাকার যে জামা কাপড়, এগুলো কই? একটা তো কাজে লাগবে না। আর যেখানে রাখা হবে, কই সোনা দিয়ে একটু বেঁধে দেখতো, এটা স্বর্ণ দিয়ে ওই জায়গাটা বেঁধে দেখতো, তারপরে আপনাকে রক্ষা করুক। অথবা আপনাকে কবর দেওয়া হবে না, কি করবে? দেখি কবর না দিয়ে কত বছর রাখতে পারে, রাখুক না। তারপরে কি? তাহলে কিসের জন্য আপনি এত আছে, এত মোহ? আপনার ওই যে কবরের মধ্যে যতটুকু থাকবেন, ততটুকুতে কিভাবে আপনি থাকবেন? অতটুকুর অবস্থা কি? অতটুকুর ব্যবস্থা কি? ওখানে আলো জ্বালাবে কি? এই ফ্লাড লাইট দিয়ে আপনি সব ঘর ভর্তি করেছেন। আপনার ঘরে এত দামি দামি লাইট, তো ওই কবরের লাইটের খবর কই? সেখানে কে লাইট দেবে? কবর যে পোকামাকড় আপনাকে খাবে, সেই পোকামাকড় থেকে প্রোটেকশন কে দেবে আপনাকে? এই ঘরের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের এন্ট্রি, কি জন্য এগুলোকে বলে, ওই যে স্প্রে করেন, অ্যারোসল, আরো বিভিন্ন ধরনের স্প্রে করেন। মশা দিয়ে অত্যাচার, আপনি সেখানে অ্যারোসল, ওইখানে অ্যারোসল কে 2-4টা অ্যারোসল নিয়ে যান, একটু কাজে লাগবে ওইখানে। অথবা অ্যারোসল যে আরো দামি কিছু নিয়ে যাওয়া যায় কিনা একটু দেখেন না প্লিজ। অথবা একটু বলবেন ওখানে একটু লাইট দিতে। আপনি অন্ধকারে কেমনে থাকবেন? ওইখানে অন্ধকারে থাকার কোনো জায়গা নেই আপনার। এতটুকু ছোট জায়গা, এখন তো আপনার 3500 স্কোয়ার ফিটও আপনার কাজে লাগে না। এরপরে আপনার আরো চাই, আই নিড মোর। 3000 স্কোয়ার ফিট এটা খুবই ছোট হয়ে গেছে আমার। আপনার এখন 5000 স্কোয়ার ফিট লাগে। তো ওইখানে কত স্কোয়ার ফিট? সেই স্কোয়ার ফিটের জন্য আপনার ভাবনা কোথায়? সেই ভাবনাটা কে ভাববে? অন্য কেউ ভাববে মনে করছেন? নো নো নো, কেউ ভাববে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার স্বামী ভাববে? আপনি কি মনে করছেন? আপনার নিজের বাপের কথা চিন্তা করে দেখেন না, বছরে কয়বার ভাবেন? আপনি যদি এরকম, আর আপনার পোলাপাইন কি করবে? আপনারই যদি পরিস্থিতি এরকম, তাহলে আপনার সন্তানরা